হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা অর্ডার আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে, যেটা প্রশাসনিক ভবন 4র্থ এবং 5ম তল, সেক্টর 2, সল্টলেক, কলকাতা থেকে দেওয়া হয়েছে, যাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন bcwdwb.gov.in। এইটা নোটিফিকেশানটা দেয়া হয়েছে বা অর্ডারটা দেওয়া হয়েছে 14/5/2026-এ। এটা যে রেফারেন্স নাম্বার সেটা হচ্ছে 1033 বাই সেক্রেটারি বাই BCW। প্রেরক হচ্ছেন সচিব পশ্চিমবঙ্গ সরকার, আর প্রাপক হচ্ছেন জেলা শাসক সকল জেলা। বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা সম্পর্কে আপনাদের অবগত থাকা প্রয়োজন। 2011 সাল থেকে ইস্যু করা জাত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেটগুলি দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে ইস্যু করা শংসাপত্র সহ পুনর্যাচাইকরণ। তার মানে 2011 সাল থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, দেয়া হয়েছে, প্রদান করা হয়েছে, সেগুলোকে আবার পুনরায় যাচাই করা হবে। কারণ কি বিষয়ে এই কার ভিত্তিতে এই অর্ডার, সেটা এখান থেকে আমরা জানতে পারবো। মহাশয়, আপনি অবগত আছেন যে 2011 সাল থেকে প্রায় 1.69 কোটি জাত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার মধ্যে তপশিলি জাতি SC 1 কোটি সার্টিফিকেট, তপশিলি উপজাতি ST 21 লক্ষ এবং OBC 48 লক্ষ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে প্রায় 47.80 লক্ষ কাস্ট সার্টিফিকেট বা জাত শংসাপত্র, যার মধ্যে SC 32.51 লক্ষ, ST 6.65 লক্ষ এবং OBC 8.64 লক্ষ নির্ধারিত সময়ের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পের 10টি পর্যায়ের মাধ্যমে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা হয়েছে। এটি আরও জানানো যাচ্ছে যে এই সময়ের মধ্যে এই ধরনের শংসাপত্রের ভিত্তিতে কিছু দ্বিতীয় প্রজন্মের বা সেকেন্ড জেনারেশন জাত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকতে পারে। বর্তমানে লক্ষ্য করা গেছে যে 2011 সাল থেকে ইস্যু করা কিছু জাত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটের সত্যতা ও বৈধতা বিভিন্ন মহল থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। যেহেতু জাত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র প্রদান করা মহকুমা শাসক SDO এবং DWO কলকাতার মতো প্রদানকারী কর্তৃপক্ষের একটি সংবিধিবদ্ধ কাজ, যা ইস্যু করার আগে বিস্তারিত স্ক্রুটিনি বা যাচাইকরণ এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে এবং উপযুক্ত কর্তৃপক্ষের দায়িত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রদানকারী কর্তৃপক্ষের স্তরে প্রচলিত নিয়ম ও সংবিধিবদ্ধ বিধান অনুসারে এই ধরনের জাতিগত শংসাপত্রগুলির পুনর্যাচাইকরণ করা হবে। অতএব আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি সমস্ত মহকুমা শাসককে, যারা শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ, নির্দেশ দেবেন যেন তারা 2011 সাল থেকে ইস্যু করা সমস্ত জাতিগত শংসাপত্র এবং তার ভিত্তিতে ইস্যু করা দ্বিতীয় প্রজন্মের জাতিগত শংসাপত্রগুলি প্রচলিত নিয়ম ও সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী পুনর্যাচাই করেন। এটি ইস্যু করা জাতিগত শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিশ্চিত করতে এবং শংসাপত্র প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রয়োজনীয়। পরবর্তীতে যদি দেখা যায় কোনো শংসাপত্র ভুলভাবে ইস্যু করা হয়েছে, তবে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শনাক্তকরণ আইন 1994-এর ধারা 9 ও 10 এবং পশ্চিমবঙ্গ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শনাক্তকরণ বিধিমালা 1995-এর 3 এবং 7 নম্বর বিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তাছাড়া সম্প্রতি পরিচালিত SIR প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই সকল ব্যক্তি ও তাদের নির্ভরশীল নামে ইস্যু করা জাতিগত শংসাপত্রগুলি পরীক্ষা করা হবে এবং উপরে উল্লিখিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাতিল করা হতে পারে। এই বিষয়ে কোনো শিথিলতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, মানে কোনো শিথিলতা দেয়া হবে না এবং সংশ্লিষ্ট প্রদানকারী কর্তৃপক্ষের ব্যক্তিগত দায়বদ্ধতা নির্ধারণ করা হবে। অর্থাৎ যিনি এই সার্টিফিকেটটা দিচ্ছেন তিনিও কিন্তু ব্যক্তিগতভাবে এইটার সঙ্গে দায়বদ্ধ থাকবেন। কোনো সার্টিফিকেটে ফলস বেরোলে তারও ওপরে কিন্তু দায়িত্ব গিয়ে পড়বে। এটি উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত এই অর্ডার। আপনার বিশ্বস্ত অর্ডারটি দিচ্ছেন সচিব, পশ্চিমবঙ্গ সরকার, 14/5/2026 এই নোটিফিকেশন। এবং কাকে কাকে এই অনুলিপি অবগতির জন্য প্রেরিত করা হচ্ছে সেটা দেখে নিন। 1 নম্বরে আছে আন্ডার সেক্রেটারি, মুখ্য সচিবের কার্যালয়, অতিরিক্ত জেলা শাসক, অনগ্রসর শ্রেণী কল্যাণ, দায়িত্বে সকল জেলা, DWO এবং পদাধিকার বলে যৌথ অধিকর্তা, BCW কলকাতা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ। তার সঙ্গে আছে PO কাম WDO, BCW ও TD সমস্ত জেলার, এবং তার সঙ্গে মাননীয় মন্ত্রীর PS ও 2 MIC আর কি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, এবং কত থেকে কত সিরিয়ালের এইসব জেলাশাসক বা যারা রয়েছেন সেইগুলো সম্পর্কে এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এই অর্ডার থেকে আমরা যেটা জানতে পারছি 2011 সালের পর থেকে যে ব্যক্তিরা জাতিগত শংসাপত্র পেয়েছেন, বিশেষ করে যারা দুয়ারে সরকার থেকে পেয়েছেন, তাদের ওই জাতিগত শংসাপত্রগুলো কিন্তু পুনর্যাচাইয়ের জন্যে বিবেচনা আন্ডারে আসবে। সুতরাং খুব তাড়াতাড়ি হয়তো আপনারা এই বিষয়ে আরও একটি নির্দেশিকা পাবেন যে কোথায় কিভাবে সেগুলি পুনর্যাচাইয়ের জন্যে আপনাদেরকে যেতে হবে। তো সেই বিষয়ে আপনারা অবগত থাকবেন এবং আমাদের এই চ্যানেলে এই বিষয়ে কোনো খবর থাকলে আমরা সঙ্গে সঙ্গে সেটিকে আপলোড করব। যারা ইংলিশ অর্ডারগুলো বুঝতে পারেন না তাদের জন্য বাংলায় করে দেওয়ার ব্যবস্থা থাকছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক যেমন করবেন, তার সাথে সাথে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। তার জন্য পাশের বেল বাটনকেও ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।